হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম ঝট জলদি খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা অসাধারণ রেসিপি ভেন্ডি পোস্ত। কতগুলো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিলাম, কেটে কেটে দিলাম, আঙুল দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন। এই হলো ফোড়ন, এছাড়া আর কিছুই আমি ভেন্ডি পোস্ততে ইউজ করি না। এরপর দিয়ে দিলাম আমার কচি কচি সবুজ সবুজ ভেন্ডিগুলো। ভেন্ডি কিন্তু এমনি নেড়ে চেড়ে সুন্দর করে আমি এবারে তেলে একটু ভাজা ভাজা করব। অনেকেই আছে ভেন্ডিটা খুব একটা পছন্দ করে না, আবার অনেকেই আছে খুব ভালোবাসে। এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় 60 থেকে 70 সবার ভালো লাগবে। জাস্ট খুব সাধারণ রান্না, বেসিক রান্না, একদম সাধারণ। ওপর থেকে সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম, যতটুকু লবণ আমার দরকার আমি দিলাম। দেওয়ার পর আবার আমি ভেন্ডিটাকে একটু ভাজা ভাজা করব। মোটামুটি অল্প ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি হলদি রানীকেও ছড়িয়ে দিলাম। অনেকে আবার একদমই হলুদ ছোঁয়ায় না, তখন ভেন্ডিটার কালার একদমই গ্রিন আর হোয়াইটের মধ্যেই থাকে, কারিটার কালার। আমি অল্প একটু হলুদ দিলাম, দিয়ে আবার আমার যা বলা তাই কাজ, আবার তাকে নাড়িয়েছি। নাড়িয়ে তাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর মিক্সিং জারে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা একটু গরম দুধ দিয়ে সামান্য একটু একদম মাখা মাখা করে বেটে রেখেছি, সেটাই এবারে দেব। এছাড়া আর কিন্তু আলাদা কিছু দেওয়া হচ্ছে না। এইটাকে এবারে আমি ভেন্ডির মধ্যে প্লেস আউট করব। যাই হোক, কারা কারা ভেন্ডি খেতে ভালোবাসেন আর কারা কারা একদম পছন্দ করেন না আমাকে জানাবেন তো। ভেন্ডির আমি আরো অনেক রকমের রেসিপি জানি, যেগুলো তাহলে শেয়ার করব। যাই হোক, মোটামুটি আমার ভেন্ডি ভাজা ভাজা মোটামুটি হয়েই গেছে, একদমই প্রায় 78% হয়ে গেছে। এবারে আমি অল্প করে পোস্তটাকে জাস্ট তার মধ্যে দিয়ে দেবো। এই আমি পোস্ত ঢেলে দিলাম। এরপর ওই মিক্সিং জারটা ধুয়ে ভালো করে ওই মিক্সিং জারের যে জলটুকু সেইটুকু কিন্তু আমি তরকারির গ্রেভিটায় দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবার একই কাজ, একটু হালকা হাতে অল্প অল্প করে ভেন্ডিটাকে আমি একটু নাড়াবো চাড়াবো। এই রান্নাটায় আমি কিন্তু সামান্য চিনি ব্যবহার করি। আপনাদের যদি চিনি একদম পছন্দ না হয় তাহলে দেবেন না, কিন্তু মিষ্টি দিলে এই ভেন্ডি পোস্ত খেতে আমার মনে হয় একটু বেশি সুস্বাদু হয়। আমি জানি না আপনাদের এই মতের সঙ্গে মিল হবে কিনা, তবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার ভেন্ডি পোস্ত কিন্তু একদম রেডি গো বন্ধুরা। এইবারে সার্ভের পালা, শুধু এবারে সাজিয়ে গুজিয়ে তাকে আমি সবার পাতে একটু একটু করে তুলে দেবো। তো যাই হোক, এই রেসিপিটা কার কিরম লাগলো, সামান্য একটুখানি মেয়ে ছিল আমুলের মিল্ক, তাই জন্য একটু আমুলের এটা দিলাম। এটা অবশ্য অপশনাল, এটা আমার ঘরে ছিল তাই আমি ক্রিমটা দিয়েছি, আপনারা না দিলেও হবে। আমুল ক্রিম বেশি দিন তো ঘরে রাখা যায় না, একটু ছিল, আর পোস্ত জিনিস খেতে আর একটু টেস্ট বাড়বে, তার জন্য। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। পুরো আমার রান্নাটা রেডি, এবারে আমি আমার পাত্রে ঢেলে নিলাম। আপনাদের কে কোথা থেকে কিভাবে আমার রেসিপিগুলো দেখছেন, ভালো লাগছে কিনা অবশ্যই একটু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, এবং প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটিও কিন্তু আমাকে জানাবেন। প্লিজ আমাকে একটু হেল্প করুন। তাহলে আজকে আমি যাই, আবার আসবো আরেকদিন আরেকটা নতুন রেসিপি নিয়ে। টাটা।